কোটা সংস্কারের দাবিতে রাজধানীর শাহবাগ এলাকায় চলছে শিক্ষার্থীদের আন্দোলন। এই মুহূর্তে শাহবাগ মোড়ে অবস্থান করছেন আমাদের বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। আন্দোলনের সার্বিক পরিস্থিতি জানতে আমরা সরাসরি কথা বলবো তার সাথে। রেমান, বাংলা ব্লকেটের এখনকার অবস্থা আমাদেরকে জানান এবং কোটা সংস্কার আন্দোলনের নেতারা কি বলছেন আর আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা বা কেমন দেখছেন আপনি? জি সিফাত, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে বিষয়টি আপনি বলছিলেন সেটি হচ্ছে শাহবাগ মোড়ের চারদিকের যে সড়কগুলো রয়েছে সেই প্রতিটি সড়কে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থান নিয়ে আছে। শাহবাগকে কেন্দ্র করে চারদিকে যাবার যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলো কিন্তু এক ধরনের ব্লকেট করে দেওয়া হয়েছে এবং যান চলাচল পুরোপুরি কিন্তু এখানে বন্ধ রয়েছে। যারা আন্দোলন করছে তাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি, তারা যে বিষয়টি বলছে যে তারা তাদের ন্যায়সঙ্গত দাবির পক্ষে আন্দোলন চালিয়ে যাচ্ছে। দেশের বিভিন্ন জায়গায় তাদের এই দাবির পক্ষে যারা আন্দোলন করতে নেমেছেন তাদের উপর কেন হামলা করা হলো, কারা হামলা করেছে, কেন হামলা করেছে, কার নির্দেশে হামলা হয়েছে, এই বিষয়গুলো তারা কিন্তু প্রশাসনের কাছে জানতে চাইছেন। একই সঙ্গে তারা বলছেন এই যে তাদের দাবি কোটা সংস্কারের দাবি, এই তাদের দাবিটি সরকারের কাছে এবং সরকার অবিলম্বে তাদের এই দাবিটি মেনে নেবে এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তারা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন। যদিও এখানে আমরা দেখছি এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, অপ্রীতিকর ঘটনার সংবাদও পাওয়া যায়নি। আজ রাত 8:30 এখান থেকে কিন্তু শাহবাগ মোড় থেকে আন্দোলনকারীরা নতুন কর্মসূচি ঘোষণা করবেন, যেটি তারা বলেছেন যে তাদের শান্তিপূর্ণ সমাবেশ হচ্ছে, শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছে, তবে কেন তাদের উপর বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে তারা এটি খতিয়ে দেখার দাবি করছেন। একই সঙ্গে তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি পূরণ না হবে ততক্ষণ তাদের এই আন্দোলন চলবে। বাংলা ব্লকেটের মতো যে কর্মসূচি তারা বাস্তবায়ন করছে একই ধরনের ভিন্ন ধারার কর্মসূচি তারা আগামী দিনে দেবেন এবং দাবি পূরণ করবেন, এমনটাই সমন্বয়করা বলছেন। 2018 সালে কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলনের সূত্রপাত হয়েছিল সেটির ধারাবাহিকতা এটি নয়। তারা বলছেন তাদের এই দাবিটি আসলে আদালতের বিরুদ্ধে নয়, সরকারের বিরুদ্ধে নয়, তারা চাচ্ছেন এটি ন্যায়সঙ্গত দাবি পূরণ করা হোক এবং সেই দাবিটি সরকার প্রধান থেকে শুরু করে সবাই মেনে নেবে শান্তিপূর্ণভাবে, সেটি তারা চাচ্ছেন। এটি সমন্বয়ক, আন্দোলনকারী প্রতিটা ক্ষেত্রে যারা এখানে রয়েছে শিক্ষার্থী, চাকরি প্রার্থী সবাই কিন্তু একই কথাই বলছেন। তো এই হচ্ছে আমি যেখানে রয়েছি সেখান থেকে সবশেষ অবস্থা। সিফাত, ধন্যবাদ।